হ্যাঁ মঙ্গলবার, যে উমা তুমি আমার অফিসে 11টার দিকে চলে আসবে এবং আমি মাঝে বিতরণ হবে আর একটু চলে আসবে। দিয়ে আমি 11টার দিকে বাবুকে স্কুলে ছেড়ে আমি ভাবলাম যে বিকাশবাবু যখন রাস্তার জন্য সমাধান করবে তখন 11টার দিকে ডেকেছে, আমি ভাবলাম যে আগে ব্লকে ঢুকি তারপর আমি অঞ্চলে ঢুকবো, এটা ভেবে আমি গেছি। দিয়ে যখন সেই রুমে বিকাশবাবু আছে, শিবানী খিলা আছে, আর শিবানীদির মানে আধিকারিক আছে। যে বসার পরে তাদের সঙ্গে কথা বলার পর আমি তখন বললাম যে বিকাশ দা এই রাস্তার একটু সমস্যার সমাধান তুমি একটু করে দাও, এই রাস্তার জন্য কন্ট্রাক্টরও বারবার আমাকে ফোন করছে। আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি দেখছি। দিয়ে তাকে ফোন লাগানোর পরে কিছুক্ষণের পরে মানে সে রুম থেকে বেরিয়ে যায়। আমি বলছি, আমি বিকাশ থেকে ফোন করলাম, বিকাশ দা তুমি বেরিয়ে গেলে রাস্তাটার সমস্যার সমাধান করলে না। না আমি আসছি। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণের পরে ফোন করে বলে উমা তুমি উপরে চলে আসো, উপরে চলে আসো। আমি বলছি উপরে না, হ্যাঁ উপরে আসো। দিয়ে আমি তার সেখানটায় তার ছিল মানে আরেকজন লোক ছিল। আমি বলি উপরে আজকে কোনো মিটিং আছে? বলছি আমি তো জানি না মিটিং ফিটিং আছে কিনা। আচ্ছা ঠিক আছে উপরে যাচ্ছি। দিয়ে উপরে গেছিলাম। উপরে যাওয়ার পরে মিটিং হলে যখন দেখি মিটিং হলে তো মিটিং হয়নি, কেউ নেই। আবার ফের নিচে এসছি। দিয়ে নিচে এসে বিজয় স্যারের রুমে ঢুকতে, যে বিজয় স্যারের কাছে এখানটায় যে পাড়াটা থাকে তাকে জিজ্ঞাসা করলাম যে আজকে কি বিজয় স্যার এক্ষুনি এসছে? বলছে না তো। আমি বিকাশবাবু কি ঢুকেছে এখানটায়? বলছে না তো এখানটায় তো ঢুকেনি। দিয়ে আমি বললাম বলছে উপরে নাকি বলছে। আচ্ছা ঠিক আছে আমি নিচে যাই। এবার নিচে গিয়ে বিকাশবাবু যে গাড়িতে যায় সেখানটায় তার ড্রাইভার বসে আছে। আমি তাকে জিজ্ঞাসা করছি বিকাশবাবু কি এদিকে যাচ্ছে নাকি বলো তো? বলছে কি উপরে উপরে কোথায় বলছে, কোথায় উপরে আমিও খুঁজে পাইনি। আরে তুমি একটু ফোনটা লাগাও তো, কোথায় উপরে বলছে। বলছে না বাবা আমি ফোন করবো না, আমাকে বকবে। আমি বলছি তাহলে উপরে উপরে কথা বলছে যে জয়েন্ট স্যারের রুমে কি ঢুকেছে? আচ্ছা ঠিক আছে জয়েন্ট স্যারের কাছে যাই। জয়েন্ট স্যারের কাছে ঢুকবো, ফোন এসছে আবার, বিকাশবাবু ফোন করছে যে উমা তুমি উপরে চলে আসো। আমি উপর থেকে তো এলাম, কোনো মিটিং তো হয়নি, কোনো কিছু হয়নি। তা তুমি আসো, একটা রুম আছে দেখো তো, রুমটা খোলা আছে। দিয়ে রুমটা খোলা আছে। তখন আমি বলছি সেখানটা তো কোনো রুম আছে না? হ্যাঁ রুম আছে, পেশাব ঘরের কাছে রুম আছে। যখন আমাকে বিকাশবাবু এই কথা বলে, দিয়ে আমি যখন দেখি সেখানটায় বসছে, আমি যখন সেই রুমে বসছে আমি বলছি হ্যাঁ বিকাশ শরীর কি অসুস্থ? সেখানটায় বসতে উঠে এলে এখানটায় বলছে হ্যাঁ আমি ফোন করছি। দিয়ে আমি ঢোকার পরে আমি দরজাটা কিন্তু খুলে দিয়েছি। বলছে উমা তুমি দরজাটা খুলোনি, দরজাটা চাপাও। বলছি না না বিকাশ দরজাটা খোলা থাক, আর তুমি একটু ফোনটা লাগাও, আমার অফিস থেকে ফোন করছে এরকম। দিয়ে বলার পরে না তুমি দরজা চাপাও। বলছি না না তুমি আগে ফোনটা লাগাও, আমি কথা তুমি উত্তমদাকে ফোনটা লাগাও, আর তুমি এখানটায় আসো। মানে 3টা খাট পড়ছে। বলছি বিকাশ দা এখানে কেউ কি ঘুমায়? আরে খাট পড়ছে এখানটায়। না তুমি এখানটায় আসো, মানে সে মাঝখানে খাটে বসছে। আমি বলছি না না বিকাশ দা তুমি ফোন লাগাও, আমি এখানটায় দাঁড়িয়ে আছি, তুমি ফোনটা লাগাও। দিয়ে বলছে ঠিক আছে ফোনটা লাগিয়ে উত্তমদার সঙ্গে কথা বললো। দিয়ে উত্তমদার সঙ্গে কথা বলার পরে ঠিক আছে কারো কথা হয়েছে, আমি তাহলে আসি। আমি যেমন মানে আমি একটু উঠে পড়েছি, সে ফট করে উঠে পড়েছে। উঠে পড়ে এসে বলছে গাল ধরে বলছে যে এরকম তুমি সব পারবে, তুমি প্রধান মানে সব পারবে। দিয়ে গালে চুমু খেয়ে যাচ্ছে। আমি তখন বলছি এটা বিকাশের রুমে ডেকে এরকম করে এরকম। দেখো সে বলার পরে সে আর কিছু বলেনি, বেরিয়ে এসছে। বলছে তুমি যাও আমি তোমার সঙ্গে ফোনে কথা বলবো। দিয়ে আমি বেরিয়েছে পর আমি আমার হাজব্যান্ডকে ফোন করি। আমি কিন্তু রুম থেকে সেখান থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর ফোন করি আমার হাজব্যান্ডকে। এবার সুজাতার হাজব্যান্ডকেও ফোন করি, ভোলাদাকেও ফোন করি। মহিলাদের জন্য ব্লকে বেশিরভাগ মহিলা যায়। তাহলে প্রধানের প্রতি যদি এরকম ব্যবহার করে, সাধারণ মানুষের প্রতি বিকাশ বেশ কিরকম ব্যবহার করে। কিন্তু এটা আমি আমার কানে দিকে হয়েছিল, মানে নেতৃত্বকে জানিয়েছি এই বিষয় যদি করতে পারে ভালো, না যদি করতে পারে আমি আমার ব্যবস্থা করব। আমি উপর নেতৃত্বের কাছেও যাব। আমি মানে দরকার পড়লে আমি নবান্নয় গিয়ে আমি মমতা ব্যানার্জির সঙ্গে ডাইরেক্ট কথা বলবো যে এই বিষয়গুলো তাহলে প্রধানদের জন্য কি সুরক্ষিত আছে। প্রধানের জন্য একজন ব্লকের যে সভাপতি আছে মহিলা মানে এরকম ব্যবহার কি তার করা উচিত হয়েছে? তাহলে কিন্তু যথেষ্ট সম্মান করি। কেন বা ঘটালো এটা আজকে নে করো। আমি বিজয় স্যারকেও জানাবো, আমি উত্তমদার কাছেও যাবো, দরকার আমি অখিল বাবুর কাছেও গিয়ে এই বার্তাটা পৌঁছাবো যে কেন এরকম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।